আমাদের দেশে কিছু গোলামের পুত আছে, এগুলা দেখতে পুরুষের মতো মনে হইলো মূলত এগুলো হচ্ছে কাপুরুষ। কথাটা কেন কইলাম? কারণ এগুলা বিয়ে করতে গেলে শ্বশুর বাড়ির থেকে যৌতুক চায়। তারা বর্তমানে যৌতুকের ডিজিটাল নাম দিচ্ছে উপহার। হ্যাঁ, যখন বিয়ে করতে যায় তখন শ্বশুরকে বলে যে আব্বা, আপনার মেয়ে সারাদিন বাসায় একা একা বসে থাকে, আমি তো অফিসে থাকি, তো আপনার মেয়েরে আপনি একটা টেলিভিশন গিফট করেন। টেলিভিশনটা তো আমি দেখবো না, আপনার মেয়ে দেখবো, তাই না? এভাবে সুন্দর করে বলে যে গিফট করেন, উপহার দিয়েন। কি একটা অবস্থা! কিরে গোলামের পুতেরে, তোর শরীরে কি রক্ত মাংস বলতে কিছু নাই? তোর শরীরে কি হাত পা নাই? তুই কাম করি, তুই তোর বউরে দে। এই বেটা হারা জীবন কষ্ট করে এই বেটা মাইয়ারে বড় করছে, খাওয়া লাগাইছে, বড় করছে, পড়াশোনা করাইছে। ওর মাইয়াটারও তোর দিল, আবার তোর টিভিও গিফট করবো কেন? গোলামের ফুত কোথায়কার! তোর বাপে যেমন তোরে খাওয়া লওয়া বড় করছে, পড়াশোনা করে বড় করছে, এ লোকে মাইয়াটারে খাওয়া লওয়া বড় করছে, পড়াশোনা করে বড় করছে, তাই না? তাইলে এবারে কি ঠেকা পড়ে গেছে যে হাতে মাইয়াও দিতে হইব, লগে টেলিভিশন দিতে হইব, সোফাও দিতে হইব? কিরে বাবুরে, তোর মতো কিছু গোলামের পুতের জন্য আজকে বাংলাদেশে অনেক মেয়ের বাবা আছে যারা লক্ষ লক্ষ টাকা ঋণী। তোদের মতো গোলামের পুতদের জন্য বাংলাদেশে লক্ষ লক্ষ মেয়ের বাবারা আছে যারা হচ্ছে তাদের ভিটেমাটি পর্যন্ত হারাইছে। তোদের মতো গোলামের পুতদের জন্য বাংলাদেশের হাজারো মেয়ের বাবারা আছে যারা আজকে টেনশন চিন্তা পর্যন্ত পড়ে থাকে, অসুস্থ হয়ে যায় সব চিন্তা করতে করতে। কেন ভাইয়া? তো কি রক্ত মাংস নাই? তোরা কাম কাজ করে খেতে পারস না? শুনুন, কোন গোলামের পুত যদি আপনাদের কাছে যৌতুক চাইতে আসে, তাদেরকে একটা বাঙ্গা থালা ধরায় দিবেন। বলবেন যে এটা নিয়ে গুলিস্তানের ৩ রাস্তার মাথায় ভিক্ষা কর। ভিক্ষা করলে তুই আরো ভালো কিছু টাকা পাবি। ওই টাকা দিয়ে তুই তোর ঘরে সোফা কিনিস, টিভি কিনিস, ফ্রিজ কিনিস। তারপর শ্বশুর বাড়ির কাছে চাইস না। গোলামের ভূত কোথায়কার! এই যে তোরা ভাই, তবু আসলে তোগুলো দেখলে লজ্জা লাগে, পুরুষ হিসেবে নিজের কাছে লজ্জা লাগে যে তোরা শ্বশুর বাড়ির কাছে আবদার করস। কোন মুখে পারস? তোরা কি পুরুষ না কাপুরুষ? এরকম যেগুলা কাপুরুষ আছে, যেগুলা মানে গোলামের ভূত আছে, এগুলা যখনই আমাদের কাছে যৌতুক চাইবো তখন এদেরকে ভাঙ্গা থালা ধরাই দিবেন। বলবেন যে তোরা ৩ রাস্তার মোড়াবো ভিক্ষা কর, ওই ভিক্ষার টাকা দিয়ে টেলিভিশন কিনিস। শয়তান কোনায়গার!